আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আসছি। সুনিতা উইলিয়াম, বব উইলমোর, দুজন অ্যাস্ট্রোনট। ওরা পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থিত 400 কিলোমিটার দূরে, পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত একটা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, ওখানে গবেষণার কাজে দীর্ঘ 8 মাস আগে 9 মাস আগে গিয়েছিল যে দুইজন আটকে পড়া নাসার পিছনে। তো এই দুইজন নভোচারী, তাদের কাছে আবার আর চারজন নভোচারী যাচ্ছে গবেষণার কাজে ফ্যালকন 9 দিয়ে। উৎক্ষেপণ হলো 15-17 তারিখ মনে হয়। যাই হোক, এখন এই ড্রাগন ডকিং হলো ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে। সবাইকে সেলিব্রেশন করলো, গ্রাউন্ড স্টাফদের সাথে সেলিব্রেশন কথা বললো। 11 জন ওরা আছে। এখান থেকে সুনিতা উইলিয়াম সহ 4 জন রিটার্ন করবে। তাদেরকে ফেরানোর জন্য বিভিন্ন পোশাক পরানো হয়। তাদেরকে ফেরার জন্য ক্রিউ ড্রাগন নামে একটা ক্যাপসুল আগে থেকে ডকিং ছিল, যেটা আনডক হলো। এখন 3 ধাপে ওরা পৃথিবীতে ফিরে আসবে। হলো আনডকিং, হ্যাশ ক্লোজিং, আনডকিং এবং ফ্ল্যাশ ডাউন। ড্রাগন ফিরে আসছে। এই ক্যাপসুলে 4 জন আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে আসার সময় আগুন ধরে, আগুনটা যাতে ক্যাপসুলকে কোনো ক্ষতি না করতে পারে সেভাবেই তৈরি করা থাকে। প্রতিটা মুহূর্তই খুব ভয়ানক। যদি প্যারাশুট না ওড়ে, প্যারাশুট না খুললে বিপজ্জনক। অনেক প্রতীক্ষার পর ওরা ফিরে আসছে 9 মাস পর। সুনিতা উইলিয়াম ভারতীয় বংশোদ্ভূত, এই জন্য ভারতে বিভিন্নভাবে তাকে সেলিব্রেশন করবে। অনেক প্রতীক্ষা। আলহামদুলিল্লাহ, প্যারাশুট ওপেন হওয়ার মুহূর্তে আশা করি প্যারাশুট ওপেন হবে এবং আটলান্টিক মহাসাগরে এসে পড়বে, সেভাবেই তৈরি করা আছে। ইনশাল্লাহ প্যারাশুট ওপেন হয়ে গেল। যাক, প্যারাশুট ওপেন হবে, আটলান্টিক মহাসাগরে পড়বে, ওইখান থেকে উদ্ধার করা হবে। ডুবুরি টিম, হেলিকপ্টার, বিভিন্ন স্টাফ বিভিন্নভাবে তারা প্রস্তুতি থাকে। 4 জন অ্যাস্ট্রোনটকে রিসিভ করবে। 8 দিনের জন্য গিয়ে 270 দিন মহাকাশে। কি ভয়ানক পরিস্থিতি! অনেক দিন যাবৎ এই খবরটা ভেসে আসছিল। যাই হোক, আটলান্টিক মহাসাগরে এসে পড়লো, খুব সুন্দরভাবে পড়লো এবং রিসিভ করা খুব সুন্দরভাবে তাদেরকে জাহাজে ওঠানো হলো। এখন হ্যাশ ওপেন করবে, তাদেরকে হাসপাতালে নেবে, কারণ ভাসমান অবস্থা যেভাবে ছিল শরীরটা, তো সেভাবে আর এটা ঠিক হইতে অনেক সময় লাগে। যাই হোক, সেভাবেই থাকবে। একটা বিরল ঘটনার সাক্ষী পৃথিবী হলো। নাসা কর্তৃক আয়োজিত স্পেস সেন্টারটি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত। ওখানে বিভিন্ন গবেষণার কাজ হয়। যাক, আমার এই তথ্যমূলক ভিডিওটা যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি এরকম তথ্যমূলক ভিডিও বারবার নিয়ে আসার জন্য চেষ্টা করব। আমার চ্যানেলটার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।